হাতমুখ বেঁধে নৃশংসভাবে নিজের স্বামীকে খুন করে ইংলিশ বাজার থানায় আত্মসমর্পণ করল স্ত্রী এবং সৎ ছেলে। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য মালদার ইংলিশ বাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের নরসিংহ কুপ্পা এলাকায়। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম যদুভূষণ দাস। পুলিশ এই ঘটনায় তার স্ত্রী দয়া দাস এবং তার সৎ ছেলে বিক্রম মণ্ডলকে গ্রেফতার করেছে। জানা যায়, গতকাল রাত্রে সৎ ছেলে এবং মা মিলে বাবাকে নৃশংসভাবে খুন করে। প্রথমে হাত পা বেঁধে ব্যাপক মারধর করা হয়, এরপর ধারালো কোদাল এবং হাসুয়া দিয়ে একাধিকবার কোপানো হয়। এরপর রক্তাক্ত অবস্থায় তার দেহ টেনে হিচড়ে ঘরের ভেতরে নিয়ে যাওয়া হয়। আজ সকালে এরপর থানায় গিয়ে আত্মসমর্পণ করে স্ত্রী। পুলিশ ঘটনাস্থলে এসে রক্তাক্ত দেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। তবে কি কারণে এই খুন তা এখনো পর্যন্ত জানা যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট টিভি। আমি সকালবেলা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে। তারপরে আমি এলাকায় খোঁজ দেখলাম ঘটনা সত্য। গত রাত্রে ঘটনাটি ঘটেছে এবং ওনার যে খুন হয়েছে তার বউ এবং তার সৎ ছেলে, তারাই নাকি খুন করেছে এবং তারা নিজেরাই পুলিশের কাছে সারেন্ডার করেছে, যা আমি এলাকার সকলের মাধ্যমে জানতে পারলাম। এবং পুলিশ বাড়ি গিয়ে বডি নিয়ে গেছে এবং টোটালটা পুলিশ দেখছে তদন্ত সাপেক্ষ। এবং এলাকার মানুষের কাছে জানতে পারলাম তাদের একটা দীর্ঘদিনের পারিবারিক অশান্তি ছিল। কি হয়েছিল, কি শুনলেন? ওই তো আমরা যা বললো ওরা, আমরা ওটাই এসে দেখেছি। আমার বাড়িটাতে একটু দূরে, আমি ততটা জানি না। দেখলাম যে মারার পরে আছে, আমি তো ঘরের ভিতরে যাইনি। যখন ওই বউটা গেল তারপর সবাই দেখলাম বা বের করেছে, তখন আমি দেখেছি। আমরা তো জানি না, কিন্তু লোকটা এমনিও খুবই ভালো। তো আমরা তো চাইছি যেন ওদের দুজনের একদম ভালোই সাজা হয়। ওই যে বিক্রমের আর বিক্রমের মায়ের দয়ার আমাদের সম্পর্কে কেউ হয় না, আমাদের কেউ হয় না, পাড়ার সৎ বাবা হয় ওটা। হ্যাঁ, সৎ বাবা হয়। কি দিয়ে মেরেছে? কি দিয়ে মেরেছে এটাও তো বলতে পারছি না। শুনলাম তো কোদাল আর ইলিয়েতে দেখলাম দাও। কি চাইছেন আপনারা? আমরা তো চাইছি যেন ওদের ফাঁসি হয়ে যাক। আমরা খুব ভালো মানুষ ছিল ওরা। ওই লোকটা কিনা এই যদুটা কিসের কাজ করতো, এতটা তো জানি না যে কিসের কাজ করতো, কিন্তু লোকটা এমনিও খুবই ভালো মানুষ। আপনারা কি হয়েছে? আমি তো ঘুমিয়েছিলাম, আমাকে স্যার রাত্রেবেলা ডেকে উঠালো যে এরকম তোমার বাড়ির পাশে মারা হয়ে গেছে। আমি এসে বেরোলাম তো দেখছি ওর বউ আর ওর ছেলে দুজনে মিলে কপিয়ে, এই যে দেখছেন রক্ত পড়ে আছে, কপিয়ে দুজনে মিলে কোদাল দিয়ে কপিয়ে ওদেরকে মেরেছে। কেন মারলো, কিছু গন্ডগোল? এটা বলতে পারছি না দাদা। এমনি তো ঝামেলা তো কিছু হয়নি যে বলতে পারবো। এমনি কিন্তু ঝামেলা হয় না ওদের ভিতরে, দেখতে পাই না যে লোক জানিয়ে ঝামেলা যেটা হয় সেটা হয় না। চিৎকার চেঁচামেচি? না না, এরকম কিছু পাই না। আওয়াজই হয়নি। আপনাদের এখানে কি নেশা টেশার আসরটা? না না, এখানে কোনো নেশার আসর বসে না। কিভাবে মেরেছে? কোদাল দিয়ে কপিয়ে, হাসুয়া আর কোদাল দিয়ে কপিয়ে মেরেছে। বডি এখানে মেরেছিল, এখান থেকে ছেঁচড়ে ওরাই সব ঘরের ভিতরে নিয়ে গেছে। আমি সকালবেলা পুলিশ এসেছিল রাত্রে, ওই সকালবেলা যেয়ে দেখলাম রাত্রে যে ওখানে পড়ে আছে। কি হয়েছিল, কি শুনলেন? আমরা তো সেরকম কিছু জানি না। পুলিশ আসলো থানা থেকে, এসে মানে ছেলে আর বউটা চলে গেছিলো থানা। ওখান থেকে পুলিশ আসলো যখন, তখন পাড়াপড়শিকে উঠালো, তারপরে আমরা জানতে পারলাম। কিন্তু আমরা আগে কিছু জানতে পারিনি। কি জানলেন? কি জানলাম যে ওই পুলিশ এসে দেখলো, ঘরে ঢুকলো। ও বউটাই বলেছে নাকি যে মার্ডারটা ঘরের ভিতরে আছে। গেট খুলে পুলিশ গিয়ে ঢুকলো, তারপরে পাড়াপড়শির লোক দেখতে পেলো যে কোপানো আছে। কাকে মেরেছিল? ওর স্বামীকে। কখন এসেছিল পুলিশ? পুলিশ এসেছিল প্রায় 2:30-3টার দিকে রাত্রে। এখানে কে কে থাকতো? এখানে ওই ছেলেটা থাকতো, বউ থাকতো, আর ওই যদুভূষণ দাস থাকতো।